রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? মাঝে মধ্যে আমি বাড়ি ফেরার পথে এই মন্দিরটি দেখতে পাই। এই মন্দিরটি লাল মন্দির নামে খ্যাত আছে। মন্দিরটি দেখে আমরা অনেকেই ভাবি যে রাস্তার মাঝে কেমন একটা মন্দির বানিয়ে রেখেছে। আসলে তা নয়, মন্দিরটা আগে বানানো হয়েছে, পরে রাস্তা বানানো হয়েছে। শোনা যায় এই মন্দিরটি শোভাবাজার রাজবাড়ি রাজা নবকৃষ্ণদেব বানিয়েছিলেন। আবার অনেকে বলেন যে রাজা কালীকৃষ্ণদেব বানিয়েছিলেন, যিনি শোভাবাজার রাজবাড়ির ছোট রাজা ছিলেন। আপনারা কি জানেন এই মন্দিরটি বিষ্ণুর দশম অবতার কল্কিদেবকে প্রদর্শন করে? তার পাশাপাশি এখানে শিব, কালী, গোপাল আরও বিভিন্ন দেবদেবীর পূজা হয় এখানে। এই মন্দিরটি দিয়ে একটা সুড়ঙ্গ পথ আছে, যেটা সোজা রাজবাড়ি পর্যন্ত যায়। আমরা অনেকেই কলকাতার বাইরে সবসময় ঘুরে বেড়াই, কিন্তু আমাদের কলকাতার মধ্যেই কত ঐতিহাসিক স্থান আছে যেগুলো ঘুরে দেখলে আমাদের অনেক ভালো লাগবে, কিন্তু আমরা সেটা করি না। আসুন এবার থেকে মাঝে মধ্যে কলকাতা ঘুরে বেড়াই।